হ্যালো আমার ইউটিউব পরিবার, আজকে রাত্রে করেছিলাম চিকেন কষা আর রুটি। তো সিম্পলভাবে সবটা করা হয়েছে, কিচ্ছু মশলা বাটাবাটি করিনি, সব চিড়ে চিড়ে দেওয়া হয়েছে। তো শুধু ফোড়নে কিন্তু আমি একটা জিনিস ইউজ করি চিকেন হলে, সেটা হচ্ছে মেথি। তাতে কিন্তু স্মেলটাও আলাদা হয় আর চিকেনটাও খেতে একটু ভালোই লাগে, অন্যরকম গন্ধ হয়। না হলে চিকেনের যে একটা গন্ধ থাকে যেটা যেতে চায় না যত কিছুই দাও, তো এই জন্য কিন্তু আমি ওই মেথি দিই, তাহলে গন্ধটা চলে যায়, নয়তো গন্ধরাজি লেবুর পাতা। তো যাই হোক, ভিডিওটা এইভাবে করতে পারলাম, লোকজনও ছিল। আর যে তোমাদের দেখিয়েছিলাম না, হাতটা একটু সমস্যা ছিল, তো হাতটা ঠিকঠাক হচ্ছে না, মানে কমছে একটু একটু, বাট একবারে কমে যাচ্ছে না। তাই জন্য ওইভাবে দেখাতে তোমাদের সাথে একটু লজ্জা লজ্জা লাগে, যার জন্য আমি সব রেডি করে নিয়ে তারপরে দেখাই। তো রুটিটা করে নিলাম। এবার হ্যাঁ, তোমরা বলতে পারো রুটিটা তাহলে আটাটা কী করে মাখলে। আটাটা আমি বা হাত দিয়েই মেখেছি, পরিমাণ মতো জল দিয়ে ঘেটে নিয়ে তারপরে বা হাত দিয়েই মেখেছি, অগত্যা করতে হবে যেটা, তাই জন্য। তো যেভাবে রুটিগুলো সবগুলো করে নিলাম, আর মাংসটাও একটু জল দিয়ে একবারে কষে একটু বসিয়ে দিয়েছি, যে জলটা শুকিয়ে আসলে একটু গ্রেভি হয়ে নামিয়ে দেবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখার নিমন্ত্রণ রইল, খাওয়াতে তো পাচ্ছি না, দেখার নিমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল। প্লিজ ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটু করে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল কিন্তু রাত্রের একটা ছোট্ট মেনু, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ধীরে 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 আমি চেষ্টা করবো বড় ভিডিওগুলো ভালোভাবে আগের মতো করে তৈরি করার জন্য। তো এই যে বললাম যে একটু সমস্যার কারণে আমি ওইভাবে তোমাদের সাথে দেখাতে পারছি না। তো এই যে দেখো চিকেনটা এই অবস্থায় চলে এসছে, এবারে কিন্তু আমি নামিয়ে দেবো, হয়ে গেছে, এই যে নামিয়েও দিয়েছি। তো এই চিকেন দিয়ে কিন্তু রুটি খাওয়া হবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখার কিন্তু একদম রিকোয়েস্ট রইল। পুরো ভিডিওটা দেখো, ছোট্ট ভিডিও, বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো, টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের জন্য এতটাই। তো পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যে রুটিগুলো এই ঘরে নিয়ে চলে আসছে, এগুলোতে একটু করে বাটার মাখিয়ে নিচ্ছে। তো বাটার মাখার রুটি কী হয়, ধরো শেষ না হলেও রুটিটা নষ্ট হয় না আর গন্ধ হয় না। যেরকম রুটি থাকে, বাটার হোক ঘি হোক, রুটিটা কিন্তু ওরমই থাকে। তো গরম যেহেতু পড়েছে, তো সবগুলোতে একটু করে বাটার মাখিয়ে নিচ্ছে, তো নিয়ে পরিবেশন করে দেবো। তো চলো, টাটা, ভালো থেকো।